আসন্ন উৎসবের প্রস্তুতি ছাপিয়ে সাধারণ মানুষের বড় দুশ্চিন্তার নাম বাজারের ঊর্ধ্বগতি। সেই দুশ্চিন্তা লাঘব করতেই ঈদ সামনে রেখে সারা দেশে নামানো হলো টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল। সোমবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে গত ঈদের তুলনায় এবার টিসিবির খাদ্য বিতরণের পরিমাণ বাড়ানো হয়েছে প্রায় 40%। যে এই সরকার একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাজার ব্যবস্থার উপরে মানুষের প্রতিনিধিত্ব এই সরকার, এই সরকারের মাধ্যমে একটা কার্যকর পর্যবেক্ষণ মনিটরিং ব্যবস্থা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়, যাতে বাজার কোনো ধরনের ম্যানিপুলেশন এই বাজারে আর কার্যকর হবে না। বিশেষ এই কার্যক্রমে 130 টাকা লিটারে মিলছে তেল, 70 টাকায় ডাল এবং 80 টাকায় চিনি। সুলভ মূল্যে প্রয়োজনীয় এসব পণ্য পেয়ে কিছুটা খুশি নিম্ন আয়ের মানুষ। তবে তীব্র গরম, দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলার কারণে খাদ্য সামগ্রী পেতে বেগ পেতে হচ্ছে তাদের। এইভাবে যদি দেয় তাহলে অনেকটা উপকার হইবে। দেওয়ার কথা ছিল আরো 2 ঘন্টা 3 ঘন্টা আগে, সেখানে দিতেছে 3 ঘন্টা পরে। বলছে মন্ত্রী দিবে, মন্ত্রী তো চলে গেল। এখন মনে করো আমরা সিরিয়ালে ঠেলাঠেলি করতেছি। বাজারে মনে করেন তেলের দাম 200 টাকা, একটু কমে পাই, সব জিনিস একটু কমে পাই। এই বছর তো একটু দাম একটু বাড়ছে, গেছে বছর আমরা নিছি 40 টাকা করে, একটু কম ছিল, আর একটু কমাইলে আমাদের লাগে সুবিধা হয়। তেলের দাম তো দোকানে একটু বেশি, এখানে একটু কম, এটা ঠিক আছে, কিন্তু আরো অন্যান্য শাকসবজি তো অনেক দাম। টিসিবি কার্যক্রমের মাধ্যমে 14,000 টন খাদ্য সামগ্রী 28,80,000 মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। টিসিবি পয়েন্টগুলোতে যে কোনো পেশার মানুষ ক্রয় করতে পারবেন এই খাদ্য সামগ্রী। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।